নির্বাচনী সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে এসবের গঠন প্রক্রিয়া নিয়ে এখনও মতভেদ রয়েছে। বুধবার দ্বিতীয় দফার ৮ম দিনের আলোচনা শেষে এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকল দলের সহযোগিতা পেলে এই মাসেই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব বলেও জানান তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ৮ম দিনের সংলাপ অনুষ্ঠিত হয় বুধবার। সকাল ১১টা থেকে শুরু হওয়া সংলাপ শেষ হয় বিকেল ৫টায়। সংলাপে নির্বাচনী এলাকা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা হয়। এই দুটি বিষয়ে বেশিরভাগ দল ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে একমত হলেও এসবের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্টলি স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি, সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে। সীমানার নিয়ে যে জটিলতা আছে অবসানের জন্য ওনারা একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটির মাধ্যমে দ্রুত এটা সমাধান হোক, এ ব্যাপারে আমরাও একমত। বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি কমিটি নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবেন এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। সকলে আমরা আজকে এই প্রশ্নে একমত হয়েছি। বৈঠক শেষে বিএনপি এবং জামাত নেতারা দুটি বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মনোনয়ন পদ্ধতি ও সময় নিয়ে আলাদা মত তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। দুটাকেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে। শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলেই একমত। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্র সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে বিব্রত করার চেষ্টা করছে। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে আপনারা দেখবেন মোট 17টা অধ্যায়ে 208টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা মোটামুটি 127টির ব্যাপারে আমাদের সম্পূর্ণ মতামত প্রদর্শন করেছি। সংলাপের পর ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা নিশ্চিতে অমীমাংসিত বিষয় নিয়ে চলতি মাসের মাঝামাঝি ঐকমত্যে পৌঁছানো সম্ভব। রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। মতৈক্য প্রতিষ্ঠায় আগামীকাল আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নির্ধারণ বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।